জেল পুলিশের নিয়োগের দাবিতে জেল পুলিশের আইজি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরি প্রার্থীরা, কিন্তু নিয়োগের কোনো ধরনের আশ্বাস পাননি। সোমবার বেকারদের এক প্রতিনিধি দল আইজির সঙ্গে দেখা করে দাবি সনদ তুলে দিতে এসেছেন, কিন্তু অনুমতি না থাকায় তাদেরকে আইজির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বেকারদের অভিযোগ, ইন্টারভিউ দেওয়া হয়েছিল আজ থেকে 2 বছর আগে, কিন্তু তাদের রিটেন এবং ভাইভা পরীক্ষা দেওয়া হয়নি। তাই সোমবার এক প্রকার বাধ্য হয়ে বেকার যুবকরা জেল পুলিশের আইজি অফিসের সামনে জড়ো হয়ে ডেপুটেশন প্রদান করতে আসেন, কিন্তু পুলিশ তাদের বাধা দেন। তাদের কাছে অনুমতি নেই বলে জানান। বেকারদের দাবি, তারা 7ই জুন আইজির সঙ্গে ডেপুটেশন দেবার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। কিসের ইন্টারভিউ দিয়েছিলেন? জেল পুলিশে। কবে দিয়েছিলেন এটা? 2 বছর হয়ে যায়। আমরা যে উত্তীর্ণ হয়েছি ফিজিক্যালে, তো আমরা সবাই এখানে আইসি আর কি ডেপুটেশন জমা দিতে। ঠিক আছে, আমরা সবাই এখন আইসি ডেপুটেশন জমা দিতে, তো ওইটার লেগে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে। আপনারা তো আগে তো পারমিশন নিয়েছিলেন মানে ডেপুটেশন দেওয়ার জন্য, মানে কবে নিয়েছিলেন এটা? 7/6 নেওয়া হয়েছিল। মানে ডেপুটেশন মানে তারিখটা কবে আসছিল? 7/6/24 10 তারিখ নেওয়া হয়েছে। 10 তারিখ আমরা জমা দিই মনিটা হওয়া হয়েছে। এখন পুলিশের তরফ থেকে কি মানে আপনারা কইছে? আপনি বলতেছে যে এখন হইতো না, তার পারমিশন নাই, ওইটার লেগে আমরা এখন দিতে পারতাম না। পারমিশনের কাগজটা দেখাইছেন আপনারা? দেখাইছি তো, হইছে না এখন, এটা হইছে না, এটা বলে ভ্যালিড না। এখন তোমরা কি চাও? আমরা তো স্যার আইসি সব একত্রিত হয়েছি জমা দেওয়ার জন্য, ডেপুটেশন জমা দেওয়ার জন্য আইসি। আমরা এটাই চাই, আমরা এক্সামটা তাড়াতাড়ি হয়। আমরা তো এই তো কি এক্সাম বাকি রয়েছে? আমরা রিটার্ন এক্সাম আর ভাইভাটা বাকি রয়েছে। আমরা এখন হইছে না। টোটাল তোমরা মানে কতজন ক্যান্ডিডেট? টোটাল স্যার 12,000-এর উপরে ক্যান্ডিডেট আছে। ওইখানে এখন আমরা এখানে আছে 30 জনের মতো আছে। আমরা এখন এখানে আজকে আসা মূলত কারণটা হয়েছে তোমার এক্সামটা যাতে মেয়ে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, মেয়াদটা তাড়াতাড়ি। এই এক্সামটা নিতে কতদিন লাগছে সময় নিতে আছে তারা? হয়তো 2 বছর হয়ে যাবে। চাকুরি প্রার্থী এক বেকার যুবক অভিযোগ করেন, 2 বছর ধরে চাকুরির জন্য প্রক্রিয়া চললেও আজ পর্যন্ত চাকুরি দেওয়া হচ্ছে না। এখানেই শেষ নয়, বিধানসভা নির্বাচনের জন্য 1 বছর, লোকসভা নির্বাচনের জন্য আরও 1 বছর, এখন আবার পঞ্চায়েত নির্বাচনের জন্য পরীক্ষা নিচ্ছে না। তাতে করে বেকার যুবক যুবতীরা চাকুরির বয়স হারিয়ে ফেলছে। এই পরিস্থিতিতে অবিলম্বে নিয়োগের দাবিতে আইজির সঙ্গে ডেপুটেশনে মিলিত হবার উদ্দেশ্যে এসেছিলেন বেকার যুবকরা, কিন্তু শেষ পর্যন্ত দেখা করার সুযোগ না দেওয়ায় একরাশ হতাশা নিয়ে তাদেরকে বাড়ি ফিরতে হয়েছে। জেল পুলিশের ক্যান্ডিডেট আমরা 2022-এ আমরা ইন্টারভিউ নিয়েছিল, তো এটা কোনো হইতেছে না। আমরা এক্সামের লেগে আমরা ডেপুটেশন জমা দিতে আইছি, তো কোনো কিছু হয়েছে না। তার লেগে আমরা কতজন আছো তোমরা? আমরা এখানে আছি প্রায় 30-25 জনের মতো আছি। কি চাও তুমি? আমরা চাই আমরা এক্সামটা যাতে একটু তাড়াতাড়ি হতো, কারণ 2 বছর হয়ে যেতে সে অনেক এক্সামের কোনো কিছু বড় কথা নেই। কারোর কাছে কোনো দাবি আছে তোমাদের? আমরা পরীক্ষাটা হতে হয়ে যেতে তার লেগে। আজকে তো আইজি কোয়ার্টারের সামনে আইছেন, কি কারণে আইছেন? আমরা এক্সামটা লেগে যেতাম, আমরা এক্সামটা তাড়াতাড়ি ডেপুটেশন জমা দিতাম আইছি। আমরা 2 বছর ধরে এই এক্সাম হইতেছে না। ফিজিক্যাল হয়ে থাকা প্রায় 1.5 বছর উপরে হয়ে থাকা, তখনও আপনার হইতেছে না, এক্সামও হইতেছে না। কেলিগ হইতেছে না, একটু সার হয়ে দিকে আমার ডেপুটেশন কি দেওয়া হয়েছে? ডেপুটেশন এখন জমা দেব। আমরা পারমিশনে নিয়েছিলাম, আমরা 7 তারিখে যে আমরা কতজন আছো তোমরা টোটাল ক্যান্ডিডেট? টোটাল প্রায় 12,000 উপরে। কত বছর হয়েছে তোমরা ইন্টারভিউ দিছো? 1.5 বছর। 1.5 বছর উপরে হইব, আর 4-5 মাস পরে প্রায় 2 বছর কমপ্লিট হইব। আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে চাকুরি প্রার্থীদের সহসা চাকুরি মিলতে পারে তা আশাই করা যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।